নমস্কার বন্ধুগণ। আজকে বিশ্ব পরিবেশ দিবস, আর এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের আমার প্রোগ্রাম বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ। এই বিশ্বকে যদি দূষণমুক্ত করতে হয় তাহলে পরে আমাদের তিনটে জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমত হচ্ছে পরিবেশের মধ্যে জল দূষণ, জলকে পরিষ্কার রাখতে হবে। তারপরে স্থল দূষণ অর্থাৎ মাটিকে দূষণ থেকে রক্ষা করতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এবং তারপরে হলো বায়ু দূষণ। আমাদের বায়ুমণ্ডলকে পরিষ্কার রাখাটা হলো প্রত্যেকটা মানুষের আমাদের নৈতিক কর্তব্য। সেই হিসাবে আজকের যে বৃক্ষরোপণ কর্মসূচি একটা পরিবেশ দূষণ থেকে বাঁচার উপায়। যে ধরুন এই যে গাছগুলো আছে, এটা জাম গাছ, প্রচুর জাম ফলেছে, এটা পাকবে, এতে ভিটামিন কি পাওয়া যায় সেটা জানেন। সেই সঙ্গে আর একটা জিনিস, যে এই বৃক্ষের উপরে আমরা তো মানুষ ছাড়া কারো আবাস যোজনা বা থাকার বন্দোবস্ত করতে পারি না। একমাত্র সরকার থেকে আবাস যোজনার ঘর বলুন বা নিজে বৃক্ষরোপণ করি, নিজেরাই নিজের ঘর তৈরি করি। কিন্তু সবচাইতে পাখিদের জন্য যদি আবাসস্থল তৈরি করতে হয় তাহলে পরে আপনাকে গাছ লাগাতে হবে। কারণ সেই গাছে ফুল হবে, ফুল থেকে মধু আহরণ করবে মৌমাছি, প্রজাপতি। সেই মধু আবার আমাদের নিজস্ব বাসগৃহে মানব সভ্যতার কাজে লাগে। আবার অন্যদিকে সেই ফুলের থেকে হবে ফল। যেমন এখন ধরুন আমের সিজন, রসালো ফল আম, তাই অমৃতের মতো মিষ্টি, তার জন্য বলা হয় অমৃত ফল। আম গাছ একটা খুব ভালো গাছ, যাতে শুধু কাঠ নয়, এতে আমরা ফল পেতে পারি। রান্নাঘরে যে আমচুর হয়, সেই আমচুর কিন্তু আম থেকে হয়, কাঁচা আম থেকে। আবার পাকা আমের তো বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি হয়, আপনারা জানেন। সেরকম আবার অন্যদিকে এই গাছ থেকে যে আমরা অনেকটা জায়গা জুড়ে শীতল হয়, সেখানে অসংখ্য পাখির বাসা হয়। পাখি সংরক্ষণ করতে গেলে পরেও কিন্তু প্রকৃতির বলে বৃক্ষরোপণ করা দরকার, এবং তাতে তারা বাসা বাঁধে। অনেক পাখি লুপ্ত হয়ে যাচ্ছে বনভূমির অভাবের জন্য। তাহলে গাছ হলো আমাদের একটা সংরক্ষণের জায়গা। আর আমি আজকে গাছ লাগাচ্ছি আপেল গাছ। জানি না এখানে আপেল কেমন হবে। এই যে আপেল গাছ দেখতে পাচ্ছেন, এই যে জাম গাছে দেখেছেন জাম হয়েছে, প্রচুর জাম। তো আপেল গাছের জন্য আগে প্রথমে মাটি নিয়ে আসলাম আমি, দোআঁশ মাটি, একটু বেলে টাইপের মাটি যা পাওয়া গেছে। তার মধ্যে দিয়ে দিলাম প্রাকৃতিক সার। এই সারটা দিতে অবশ্যই ভুলবেন না, কেননা প্রথম অবস্থায় এই সারটা কিন্তু খুবই কার্যকারী। আর একটা জিনিস বলে যাচ্ছি, এই যে আমি এই মাটিটা মেশাচ্ছি এর মধ্যে সার বা এতে গাছের খাবার তৈরি হচ্ছে। এইবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব, এই নাদের মধ্যে। কারণ নাদে অনেকটা জায়গা আছে এবং সেই জায়গাতে কিন্তু কি হবে, অনেক দিন টিকতে পারবে গাছটা। এবং আরও যদি মাত্রা ছাড়া বড় হয়ে এরকম মোটা হয়ে যায়, তখন ফলও চলে আসবে। সেই ফল তো খাবোই, আবার গাছটাকে এখান থেকে ট্রান্সফার করে অন্যত্র মাটিতে লাগানো যাবে। এইবার কথা হচ্ছে, মাটিতে যে লাগাবো, গাছটা তুলব কী করে? মাটির টব বা মাটির নাদ হচ্ছে সেরা উপায়। যে এর মধ্যে যদি আমরা গাছকে ছেড়ে দিই, তাহলে পরে কিন্তু গাছের লক্ষ লক্ষ শেকড় বাকড় তৈরি হবে। এবং সেই শেকড়কে যদি আমরা যখন এর মধ্যে ওরা চালান করবে, তখন কিন্তু কি হবে,
শেকড়গুলো জড়িয়ে ধরবে পুরো মাটিটাকে, একটা প্যাকেজিং সিস্টেম তৈরি হয়ে যাবে। দেখুন আমি বিস্কুটের কৌটোর মধ্যে বা চানাচুরের কৌটোর মধ্যে এটাকে প্রথমে এনে ছোট্ট একটা গাছ ফ্লিপকার্ট থেকে এনে লাগিয়েছিলাম, সেটার অবস্থা। সেখান থেকে যেহেতু ছোট জায়গা, ওর আর জায়গা সংকুলান হচ্ছিল না বা ওর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না বলেই আমি কিন্তু একে স্থানান্তরিত করার চেষ্টা করছি। এইবার এই গাছটাকে আস্তে 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 আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অতএব এবার বায়ু দূষণ, যদি বৃক্ষরোপণ হয় তাহলে কিন্তু বায়ু দূষণ থেকে আমরা বেঁচে থাকতে পারি। কারণ এই বায়ুমণ্ডলে আমাদের দরকার অক্সিজেন। এই অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেনে কাজ হবে না। আমাদের যদি সুস্থভাবে বেঁচে থাকতে হয়, বায়ুমণ্ডলকে দূষণের হাত থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন এই বৃক্ষরোপণ। তাই এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি কেটে ফেলছি, যাতে আমার গাছটাকে সুন্দরভাবে আমি তুলে নিতে পারি। কেটে দিলাম গাছটা সুন্দরভাবে, যাতে আমার তুলতে কোনো রকম কষ্ট না হয়। এই দেখছেন প্রচুর জ্বর হয়েছে বা শেকড় হয়েছে, একে আর কষ্ট হবে না গাছটাকে তুলে নিতে। কোনো রকম বেগ পেতে হলো না আমার এই গাছটাকে তুলে নিতে। এবার বাকিটুকু আমি কেটে নিলাম কাঁচি দিয়ে, যেহেতু প্লাস্টিকের মধ্যে আছে, এই প্লাস্টিকের থেকে ওকে মুক্ত করতে হবে বা উদ্ধার করতে হবে। তো বায়ু দূষণ করতে গেলে পরে, বায়ু দূষণ থেকে আমাদেরকে মুক্ত করতে গেলে কিন্তু গাছ আপনাকে লাগাতে হবে। যার যেটুকু লাগানোর দরকার, বাড়ির মধ্যে ছাদের কার্নিশে বা টবে আপনারা লাগান, গাছ লাগান। এবার এই গাছটিকে আমি পুঁতে দেব এই গাছে, এই জায়গাতে। দেখুন গাছটাকে আমি বের করে নিলাম আস্তে করে, হালকা করে, যাতে কোনো রকম অসুবিধা না হয় সেইভাবে একটু সতর্কতার সাথে গাছটাকে তুলে বের করে নিতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আর একটু কেটে নিই, তো আমি একটু কেটে নিই, তাহলে গাছটা আমার বের করতে একটু সুবিধা হবে। কেটে নিলাম। অতএব গাছটা আমার উঠাতে আর কোনো কষ্ট হবে না। যদি আরও দরকার হয় আপনারা কেটে নিতে পারেন। আমি যেভাবে তুলছি সেইভাবেই গাছটাকে তুলুন। ব্যাস হয়ে গেল সুন্দর একটি গাছ, প্রচুর শেকড়। এইবার তুলে আমি এখানে পুঁতে দিলাম। একটু উঁচু হয়ে যাচ্ছে, যার জন্য আমি নিচে আর একটু জায়গা বের করে নিলাম এবং পুঁতে দিলাম গাছটা। এইবার আমি চারপাশে মাটি দিয়ে দেবো, সারযুক্ত মাটি। সারযুক্ত মাটি আমার দেওয়া আছে, আপনারা দেখেছেন। আবার ভর্তি করে দিলাম। এমন কিছু কাজ নয়, আমার আপেলের গাছ হয়ে গেল এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলায়। আছে আমার বাড়িতে বিভিন্ন রকমের গাছ আছে, চন্দন গাছ আছে, তারপরে আছে জাম গাছ আছে, বিভিন্ন রকমের ফুলের গাছ আছে, এবং তার সঙ্গে পেয়ারা গাছ আছে, আছে সুপারি গাছ আছে, এখানে প্রেম খেজুরের গাছ, খেজুর গাছ যেগুলো আরব থেকে আসে, ওই খেজুরের গাছ আছে। আর আমার গাছ কিন্তু বৃক্ষরোপণ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এইবার এইভাবে গাছকে কিন্তু যত্ন করতে হবে। এবার একটু মাটি দিতে হবে। এটা হলো বাড়িতে আমি দেখাচ্ছি যে সাথে সাথে যে কীভাবে লাগাতে হয়, আপনারা কিন্তু এইভাবেই করবেন। চেষ্টা করবেন গাছটাকে ঢেকে দিতে। শুধু বৃক্ষরোপণ করলাম, ছাগলে খেয়ে নিলে পরে
এ করে কোনো লাভ নাই, যার জন্য এটাকে সঙ্গে সঙ্গে জাপড়ি হোক যাই হোক দিয়ে আপনারা এমন ব্যবস্থা করুন যাতে গাছটা নষ্ট না হয়, ছাগলে না খেয়ে দেয়। কেননা গাছের প্রধান শত্রু ছাগল, আগেই মাথাটা খেয়ে নেয়। যার জন্য বলবো গাছের যত্ন নিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিবেশ দিবস সফল করলাম এইভাবেই আজকের দিন। সবাই ভালো থাকুন, নমস্কার। এবং দেখুন কত সুন্দরভাবে আমি এই উপস্থাপনা করলাম আবার বাড়ির আপেল গাছ। আর দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে সুন্দর জামের গাছ, জাম ধরেছে। খুব ভালো লাগে জানেন তো, যখন দেখা যায় নিজের গাছ তাতে জাম ধরেছে। আরও একটু দেখাই আপনাদের, এই দেখুন পাশে জবা গাছ রয়েছে, দেখুন ছোট সাদা জবার গাছ, বিভিন্ন রকমের গাছ আমার বাড়িতে রয়েছে। ঘরে ঢোকার পথে, প্রবেশ পথে রয়েছে, দেখতে পাচ্ছেন দুটো ঝাউ গাছ। তারপরে ওই সেই কৃষ্ণচূড়া, দুটো কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পেয়ারা গাছ। আর দেখতে পাচ্ছেন আমের গাছ, কত সুন্দর আমের গাছ, এবং প্রচুর পলাশ গাছ, এই কমলালেবু গাছ, এই যে আছে পলাশ, পিন্দারে পলাশের বন, অরুণদার লেখা, সারি সারি বট, যদিও আমার আছে শুধু টপ, এতেই পুঁজি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই আশা রেখে আমি আজকের যে বৃক্ষরোপণ কর্মসূচি আমি এটা শেষ করছি। নমস্কার বন্ধুরা, টাটা, ভালো থাকুন সবাই।